একটা বিষয় কি জানো তো, আমরা যে সমস্ত মানুষ যত সহজ সরল তারা ভেবে নিই যে কাউকে যদি জয় করতে হয়, যে কাউকে যদি আপন করে নিতে হয় তাহলে ভালোবাসাটাই যথেষ্ট। কিন্তু আমরা একটা জিনিস ভুলে যাই যে সবাই এত সহজে ভালোবাসার বশ হয় না। অনেকে সেই ভালোবাসাটার সুযোগ নিয়ে অনেক বড় ক্ষতি করার জন্য ব্যস্ত হতে থাকে। তাই কিছু কিছু ক্ষেত্রে ভালোবাসার জন্য আগে একটু বুঝে শুনে তারপর এগোনো উচিত। কারণ তুমি যে নিখাদ ভালোবাসাটা কাউকে দিচ্ছ, কেউ সেটার উপযুক্ত কিনা সেটা আগে বুঝতে হয়, সেটা জানার চেষ্টা করতে হয়। যাই হোক, আমার আজকের ক্লাস আছে বলে আমি যাচ্ছি ঠিকই, চারিদিকে কুয়াশা হয়ে আছে, কিন্তু হবে বলে মনে হয় না। দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক কথাই ভাবছিলাম, আর কিছু কথা এটাই ভাবি যে আমি জানো তো কথার প্রেমে পড়ি। একদম বাস্তব একটা ব্যাপার। শুধু আমি কেন, আমার মধ্যে এরকম আরও অনেক মানুষ আছে যারা কথার প্রেমে পড়ে। কেউ একটু ভালো করে কথা বললে, মিষ্টি করে কথা বললে আমরা তাকে আপন ভেবে ফেলি, কাছের ভেবে ফেলি, তার সাথে অনেক কথা, অনেক গল্প শেয়ার করে দিই। কিন্তু আমরা এটা ভুলে যাই যে মানুষ সাময়িক তোমার জীবনে আসবে তার সময় কাটানোর জন্য, অথচ পরে দেখতে পাবে যে এরা তোমার প্রতি চরম বিরক্ত হবে, তাদের কথার বাণে তোমাকে জর্জরিত করে ফেলবে, আর এমন একটা পরিস্থিতি সৃষ্টি করবে যে তুমি নিজে অশান্তির হাত থেকে বাঁচার জন্য এদের কাছ থেকে দূরে সরে যেতে চাইবে। দেখো, দোষ শুধু তাদের দিলেও তো হবে না, তোমার নিজেরও তো কম দোষ নয়, তাই না? তুমি কেন তাদের মিষ্টি কথাই বলে গেছো, তুমি কেন তাদেরকে এত সহজে আপন করে নিয়েছো, সেইটা আগে ভেবে দেখো। এইটা যখন ভেবে দেখবে তোমারও তো খারাপ লাগবে, কিন্তু আরও একটা বিষয় কী জানো, তোমার একটা ভালো মন আছে বলেই তুমি এদেরকে আপন করে নিতে চেয়েছো, এদেরকে কাছের ভেবেছো। কিন্তু কী বলো তো, সবাই তো আমাদের ভাবনার মতো এত সুন্দর হয় না। প্রথমে যে ব্যবহারটা সবাই দেখায়, পরে সেটা থাকে না, পরে তাদের আসল রূপটা প্রকাশ পায়। সেটা আমাদের মেনে নিতে কষ্ট হয় ঠিকই, কিন্তু মেনে ছাড়া তো অন্য কোনো উপায় নেই, তো কী আর করা যাবে। আর এই যে বিভিন্ন সময় বিভিন্ন মানুষের আগমন আমাদের জীবনে ঘটে, তারপর একটা একটা করে অভিজ্ঞতা অর্জন করি, এর দ্বারাও কিন্তু আমাদের একটা উপকার হয়। কে বলো তো, কে ঠিক কে ভুল সেটা আমাদের চিনতে সুবিধা হয়। ঈশ্বর সেই জন্যই জীবনে কখন কাকে কোন মুহূর্তে পাঠাবে তা কেউ জানে না। তাই জন্য শুধু শুধু মন খারাপ করে কষ্ট পেয়ে তো লাভ নেই। নিজের একটাই জীবন, মানব জীবন, যতটা পারো ঈশ্বরের উপর ভরসা রেখে সৎ পথে থেকে কাজ করে যাও, এগিয়ে চলো। যেখানে থেমে যাবে, কষ্ট পাবে, একটু নয়তো কেঁদে নাও মন খুলে নিজের মতো করে, তারপর আবার এগোতে থাকো। কারণ কি জানো, তুমি যদি পিছিয়ে পড়ো, তুমি যদি থেমে যাও, ভেঙে পড়ো, কেউ তোমার জন্য অপেক্ষা করে থাকবে না। সবাই নিজেদের মতো এগিয়ে যাবে, কেউ তোমাকে পেছনে ফেলে, কেউ তোমাকে মারিয়ে চলে যাবে। আর আজকে গ্যাস দিয়ে গেছে দাদা, একটু আর কি ভাজলিম করছিল, ফাঁকা সিলিন্ডার নিয়ে যেতে বলে বলছিল এটা নাকি ভরা আছে। আমি বললাম ঠিক আছে, তুমি তাহলে নিজেই চেক করে নাও। যাই হোক, মাঠের দিক থেকে একটা চিংড়ি শাক তুলে এনেছি, আর যা যা হয়েছে সেটা তো ভিডিওতে দেখতেই পাচ্ছ। সত্যি বলতে আমার মন মেজাজ কেন জানি না একটু খারাপ আছে কদিন ধরে, বিভিন্ন কারণে বেশ কষ্ট হচ্ছে। কিন্তু কি বলো তো, কষ্টের সময়টা কেটে গেলেই ভালো সময় আসে, আর কষ্টের সময় দেখবে তুমি চিনতে পারবে কে তোমার আপনজন আর কে তোমার আপনজন নয়। যাই হোক, তো চাঁদের ছবি দেখার খুব ইচ্ছে ছিল, মানে চাঁদকে দেখার ইচ্ছে ছিল, আর ছবি তোলার ইচ্ছে ছিল। ছবিগুলো কেমন আসে দেখবো বলে দেখতে বেরিয়েছি, চাঁদের অপরূপ দৃশ্য দেখতে পেলাম। আর এটা তো জানা বিষয় যে জীবনে চলার পথে অনেক বাধা বিপত্তি আসবে, ক্ষতি করার মানুষজন অনেক আসবে, তবুও সেসবে পিছিয়ে না গিয়ে এগিয়ে চলার নামই তো জীবন, আর আমাদের এগিয়ে চলতে হবে। এই তো আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো, থেমে গেলে তো পৌঁছাতে পারবো না, তাই না? তাই জন্য মন মেজাজ খারাপ হোক, সুখ আসুক, দুঃখ আসুক, যাই হয়ে যাক, আমাদেরকে লক্ষ্যে অবিচল থাকতে হবে, বুঝলে? টাটা।